সেজো, এখান থেকে চ। ওমা, তত্ত্বের শাড়ি তো এখনো বাঁচা হলো না। আগে তোমরা গিয়ে নিরামিষ হেসেলের দিকটা সামনে এসো, তত্ত্বের কাপড় চোপড় পরে দেখা যাবে। খুন বিয়ে তো আর এক্ষুনি হচ্ছে না। কিন্তু মা, সেজো, তুই কি ভুলে গেলি নাকি যে আমরা বেদবা? আমাদের এসব কাপড় চোপড় হাত দেবার যে অধিকার। দিদি, ও দিদি, মনে লেগেছে বাচ্চাদের, কিন্তু আমি বা কি করি? এত বড় অনাচার কি করে হতে দিই আমি? শেষে লকায় যদি কিচ্ছুটি হয়, না না, আমাকে শক্ত হতেই হবে, যে করেই হোক। যে গয়না তোমাকে পাঠিয়েছি তা তোমার পছন্দ হয়েছে তো বেহুলা? কেমন করে সে খবর পাবো আমি? তুমি এখন কি করছো বেহুলা? আমার যে সর্বক্ষণ শুধু তোমার কথা মনে পড়ছে, আবার ইচ্ছে করছে তোমার কাছে যাই, আমার দেয়া গয়নায় তোমাকে সজ্জিত দেখি। আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তুমি আসবে আমার প্রাসাদে, আমার জীবনে। সারা প্রাসাদ আলো করে তুমি আসবে আমার জীবনে। ঘরে আসার তার এখনো সময় হলো না, কি কাজ করছে কে জানে। বলি, আজ কি পান দেবে না? সে কখন থেকে একজন বসে আছে একটা মিঠে পান খাবে বলে, কারো কোনো হুঁশই নেই, কারো কোনো হুঁশ নেই। তাও ঠিক, সে কখন থেকে গলাটা শুকিয়ে গেল পানের তেষ্টায়। কি হলো? আজ সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে আসবে না? একদণ্ড তর্স হয়েছে না বুঝি? এই নিন আপনার পান। তোমাকে নিজে খাইয়ে দিতে হবে, নইলে খাবো না। থাক, আপনাকে আর পান খেতে হবে না। কি দেখছেন? কি করছেন আপনি? আপনার দেওয়া গয়না আপনি নিয়ে নেবেন? এই গহনা আমার,
আর যেই গহনা পড়ে আছে সেও আমার। তাই আমি যখন খুশি এই গহনা খুলে নিতে পারি, তাই না? ঠিক আছে, আপনার দেওয়া গয়না আপনাকেই ফিরিয়ে দিলেন চিরকালের মতো। আপনি? হ্যাঁ বাবা, আমি। তুমি আমাকে মার্জনা করো, অসময়ে চম্পকনগরীতে এসে উপস্থিত হয়েছি। বেহুলা তোমাদের দেওয়া এই যৌতুক ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছে? বেহুলা? হ্যাঁ বাবা, বেহুলা তোমাদের দেওয়া গয়না পরে বে করতে পারবে না। এ নিয়ে তুমি মনে কোনো খেদ রেখো নে। এই গয়না পরে তোমাদের ভিটে আসা বেহুলার হবে না। এ কি বলছেন আপনি? কি হলো? আপনি চুপ করে রইলেন কেন? আমাদের দ্বারা কোনো ত্রুটি হয়ে গেছে? ছি 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 ছি, এ তুমি কি বলছো বাবা? তাহলে আপনারা যৌতুক ফিরিয়ে দিচ্ছেন কেন? আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে বলুন? বড় বৌদিমা তো নিজে গিয়ে তত্ত্ব দিয়ে এসেছিলেন। জানি তো। তিনি একথাও বলেছেন যে এই বংশের রীতি হলো এই গয়না পরে বউ বের আসরে আসবে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আপনাদের এই যৌতুক গ্রহণ করতেই হবে। শোনো বাবা লক্ষিন্দর, বেহুলাকে অন্য গয়না পরে বে করতে হবে, কোনো উপায় নেই। যিনি ও গয়না দিয়েছেন কাজ তার নির্দেশ মতোই হচ্ছে। তুমি কিছু মনে করো না বাবা। বেহুলাকে কে এমন গহনা দিল যা রাজবাড়ির গহনা থেকেও ভালো? কে দিল? এই প্রাসাদে মা মনসার নাম উচ্চারণ করাটা ঠিক হবে না। দিল একজন, ধরো না কেন বেহুলার দাইমা। দাইমা? দাইমা গহনা দিয়েছে? আর সেই গহনা পরে বেহুলা রাজপ্রাসাদে আসবে? বেহুলা দাইমার কথা ফেলতে পারছে না। তুমি সবাইকে বুঝিয়ে বলো কথাটা। চন্দ্রধর মশাইয়ের সঙ্গে দেখা হলে আমি সব বুঝিয়ে বলতুম, কিন্তু তার সঙ্গে তো দেখা হলো না। দাইমা কেমন করে রাজবাড়ির উপযুক্ত গহনা দেবে? নিশ্চয়ই অন্য কেউ দিয়েছে। কে দিল গহনা? কার নির্দেশ বেহুলার কাছে এত গুরুত্বপূর্ণ যার জন্য আমার দেওয়া গহনা সে ফিরিয়ে দিল?